গানের মতন একখান সুন্দর জিনিসটি তুমি সাইরা দিলা বৌদিমণি। রিমলি, রিমলি, একজন মেয়ের বিয়ের পর জীবন কিভাবে পাল্টে যায় আশা করি তুমি বোঝো। বৌদিমণি, তোমার লগে কি আর আমার তুলনা চলে? তুমি সুন্দরী, শিক্ষিতা, বড় দাদা বাবুও তোমারে কত ভালোবাসেন। শুধু কি তাই, উনি তো তোমার। রিমলি, এ বাড়িতে মমের কথাই শেষ কথা। ওনার উপরে না আমি কথা বলতে পারি, না তোমার বর্তাবাবু। জানো রিমলি, আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে, যে বাড়িতে টাকা পয়সা না, নিজস্ব ভ্যালুস, বাঙালি সংস্কৃতি, এইসবের গুরুত্ব বরাবর বেশি। তাই বোধহয় ইন্দ্রর আমায় পছন্দ হয়েছিল। কিন্তু কিন্তু কি বৌদিমণি? এরকম এক সাধারণ বাড়ির মেয়েকে মম চাননি এ বাড়ির বড় বউ করতে। ইন্দ্র প্রতিবাদ করেছিল জানো, সেই প্রথম আর শেষবারের জন্য মমের এগেনস্টে প্রতিবাদ করেছিল। তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল, কিন্তু মম রাজি হওয়ার জন্য আমাদের সামনে একটা শর্ত রেখেছিলেন। শর্ত? কি শর্ত? ইন্দ্রকে ওর প্যাশন ছেড়ে ফ্যামিলি বিজনেসে ইনভলভ হতে বলেছিলেন, আর আমায় বলেছিলেন আমাকে যেন আমার বাপের বাড়ির আদব কায়দা সব ভুলে গিয়ে এ বাড়ির আদব কায়দা রপ্ত করতে হবে, এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে হবে। তাই সব কিছুর মতো গানটাকেও আমি বিসর্জন দিয়েছি। ভালো মানুষগুলার লগেই সব সময় এমন অন্যায় কেন হয় ঠাকুর? আমার গেছে যেদিন গেছে। রিমলি, তুমি আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা ভাবো। তুমি কিন্তু হাল ছেড়ো না রিমলি, যে করেই হোক তুমি হাল ছেড়ো না। বাবা, দুই যায় তো দেখছি বেশ জমেছে। কি কি এমন গল্প হচ্ছে আমি শুনি? আরে তুমিও এসো না। এই রিমলি, রিমলি, তুমি কি ভাবছো? রিমলি, কি ভাবছো তুমি? আচ্ছা বৌদিমণি, গাড়ি বাবুদের আজ কোথায় একটা যাওয়ানোর কথা না? ক্লাবে।
ডিনারের জন্য, কেন বলো তো? আচ্ছা তোমরা যদি না যাও তাইলে কি খুব অসুবিধা হইব? মানে এই ধরো তুমি, কয়না দিদি, বৌদিমণি, আরব দাদার, পিসিমণি। ঠিক আছে, সে নয় গেলাম না, কিন্তু তুমি কি করার কথা ভাবছো? রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। মানে বাকি সবাই ভুল্লা যাক, কিন্তু তোমরা তোমরা তো এই বাড়িরই সদস্য। আর 6 মাসের জন্য জোর কইরা হইলেও আমিও তাই। তা এই বাড়ির অন্যান্য অনুষ্ঠান, মানে ওই ক্লাব পার্টি, ওই সব ছাড়া এই বাড়ির সংস্কার বজায় রাখার দায়িত্ব তো আমাদেরই। ঢাক ঢোল পিটায় না হোক, লুকায় সই, অন্তত অনুষ্ঠান পালন তো করা হইব। এটা তো দারুণ আইডিয়া বৌদি। তাহলে তো সব ব্যবস্থা করতে হবে, ছবি আর মালা। কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এই কথাটা যেন আর কেউ জানতে না পারে, প্রতীক দাদাবাবু নয়। তুমি একদম চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আর ভাববেন না আমি শুধু বলার জন্য বলছি। আপনি কি করতে পারেন সেটা আমার ভালোভাবে জানা আছে, তাই আমি আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছি আপনার ব্যাপারে। তাহলে বুঝতেই পাচ্ছেন, এবার রিমলি বা রিমলির পরিবারের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু পুরো দায়টা আপনার ঘাড়ে এসে পড়বে। আচ্ছা, আপনি কি আমার শাসনের জন্য ডাইকে পাঠাইছেন নাকি? আমি তো তখনই জানতাম আপনার মায়ের রিমলিরে কখনো না ওই বাড়ির বউ হিসাবে মাইনা নিবে না। রিমলিরে ফেরতেই হবে এই মুরারিদিডাঙ্গা গ্রামে। তবে একটা কথা শোনেন ছোটবাবু, আপনার কইয়ে রাখি, আপনি আমার যতই ধমকি দেন না কেন, আমি কিন্তু মানে এই শর্মা কিন্তু তাতে কোনো ভয় টয় পায় না। আর আপনি আর একটা কথা কইতেছি ছোটবাবু, মনে রাখবেন, রিমলি যদি এই গ্রামে ফেরে তার পরিণতি কি হবে সেটা তো আপনারে আমি আগে জানাই রাখছিলাম, কই নেই? আমার ভয় দেখে কোনো লাভ নাই। আছে সেই শর্তটা যদি আপনি মানেন তাহলে রিমলি আর রিমলির পরিবারের আর আমি কিছু করুন না, সেটা দিন। শর্ত? কি শর্ত? শর্তটা হইলো এই যে আপনার তো অনেক ওই দারোগা পুলিশ জানাশোনা আছে, থানায় অনেক আপনাদের জানাশোনা আছে, আপনি যদি আমার পোলা পোল্ট্রির একটু সারাই আইনা দেন তাহলে আমি কথা দিতেছি, রিমলির কোনো ক্ষতি হবে না, ওর পরিবারেরও কোনো ক্ষতি হবে না, পাক্কা কথা। বেশ,
আমি চেষ্টা করব, কিন্তু কি যে করেন না আপনি, আমি জবান দিতেছি। যাই। আচ্ছা, তাইলে এই ব্যাপার। খবরটা তো কর্তারে এক্ষুনি জানাতে হচ্ছে। সব বোনাস করছে। ছোট ম্যাডাম সব শূন্য ফেললো নাকি? তাইলে তো এইবার আর রক্ষা নাই। কিরে, কি জানবে না? হ্যাঁ, কি বল, কি জানবে না? কি ব্যাপারে তোরা আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলি কেন? মানে তোরা কি আলোচনা করছিলিস? আরে এই মেয়ে, প্রতীক আমার বাবুটা তোকে এত সাহায্য করছে, আর তুই এখানে ওদেরকে আমার ছেলের বিরুদ্ধে উস্কাচ্ছিস, বুঝছিস? না না, তোকে এত সাহস দেয় কি করে রে? কে দেয়? না না ছোট ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন। একদম ভুল বোঝাবি না আমাকে রিমলি। আমি খুব ভালো চিনে গেছি তোকে, আমি নিজের কানে শুনেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কোয়েনাকে বলছিস প্রতীক যেন কিছু জানতে না পারে। কি জানবে না রে প্রতীক? হ্যাঁ, কি ষড়যন্ত্র করছিস আমার ছেলের বিরুদ্ধে এক্ষুনি বলবি, এক্ষুনি। ছোট ম্যাডাম তার মানে আসল কথাটা শুনতে পান নাই। এই, আসছিস কেন রে? কি আমি এখানে হাসির মতো কি বললাম? ছোট মামি এই জন্যই কি বলে জানো তো, অর্ধেক কথা শুনে কখনো ডিসিশন নিতে নেই, তাতে করে কনফিউশন বাড়ে, কমে না। কনফিউশন? কি কনফিউশন বেড়েছে আমার? উফ বাবা, শোনো, তুমি রিমলিকে যেটা ভাবছো আসলে আমরা ঠিক তার উল্টোটা বোঝাচ্ছিলাম ওকে। এই কোয়েনা শোন, আমি না এত প্যাচগোজ বুঝি না, আমি একটা সিম্পল মানুষ। তুই ভেঙে পরিষ্কার করে আমাকে বল তোরা কি আলোচনা করছিলিস। আচ্ছা আচ্ছা শোনো, আসলে আমরা এটাই বলছিলাম রিমলিকে যে প্রতীক দাদার মতো ভালো ছেলে আর দুটো হয় না। তাই প্রতীক দাদা রিমলিকে যে হেল্পটা করতে চাইছে সেই হেল্পটা রিমলির কাজে লাগানো উচিত। বলো না, তাই বলছিলাম তো। হ্যাঁ কাকিমুনি, তাছাড়া রিমলিকে তো আজ নয় কাল এই বাড়ি থেকে চলে যেতেই হবে, তাই না? তাই ওকে বোঝাচ্ছিলাম যে প্রতীক যে সাহায্যের হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়েছে সেটা বন্ধুর মতো অ্যাকসেপ্ট করে নিতে। কি তাই তো কই না? কি জানো তো ছোট মামি, আসলে রিমলি না প্রচণ্ড কনফিউজড, মানে ও কি করবে না কিছু বুঝতে পারছে না। তাই ভাবছিলাম এটা যদি প্রতীক দাদা জানতে পারে, বলো তো কি খারাপ লাগবে ওর। সেটাই তো বলছিলাম যে একদম যেন দাদা জানতে না পারে, সেটাই বলছিলাম গো। হ্যাঁ কাকিমুনি, আসলে কি বলতো, সকাল থেকে না প্রতীক ওকে অনেকবার ডেকেছে, ও যায়নি, তাই মনটার খচখচ করছে আর কি। তাই ওকে বোঝাচ্ছিলাম যে ও যেন কাজটা করে। আসলে কাকিমুনি, আমরা কেউই চাই না যে প্রতীক হার্ট হোক, তাই ওকে বোঝাচ্ছিলাম। আর রিমলি তো বলছিল যে ওর মনে যেই দোনো ব্যাপারটা চলছে এটা যেন প্রতীক না জানতে পারে, তাই। একদমই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ব্যাপার না। হ্যাঁ, ও এই শোন, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ, প্রতীক যা বলছে, মানে ওরাও যা বললো, তুই একদম প্রতীকের কথা টো শুনে চল, ঠিক আছে? দেখবি তোর উন্নতি হবে। এই যে পোড়া কপালটা দেখি খুলে গেছে, বুঝেছিস? এই নে শোন, অনেক আলোচনা হয়েছে, প্রচুর সময় নষ্ট হয়েছে। হ্যাঁ, একটাও কাজ করিসনি, যা তো গিয়ে কাজ কর, যা। খালি সময় নষ্ট করে বাজে আলোচনা করে। বাবা, আমরা বেঁচে গেছি। শোনো না, এইবার তাহলে আমাদের প্রস্তুতি শুরু করা হোক। হ্যাঁ হোক। কিন্তু একটা রবি ঠাকুরের ছবি লাগবো যে। রিমলি, আমার কাছে রবি ঠাকুরের ছবি আছে। আরে ওটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তাইলে আমি এক কাজ করি, আমি বরং মালা গাঁথা শুরু করি। চলছে তোদের? মা এসো। কি
শোনো শোনো, ছোট বৌদি ঠিক করেছে যে আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হবে। কি বলছিসটা কি গয়না, রবীন্দ্র জয়ন্তী? আরে বৌদি জানতে পারলে কি করবে? দেখলি না দোলে কি করলো? আরে বাবা, আমরা এমন ভাবে পালন করব যেটা মামিমা জানতেই পারবে না। কিরকম শুনে? শোনো, কি হইল আরাধন? হাঁপাও কেন? খবর আছে কর্তা, খবর আছে, জব্বর খবর। তা কি খবর? মুখার্জি বাড়ির ছোট ছেলে গাড়ি লইয়া আসছিল ওই মোড়ল মশাইর সঙ্গে দেখা করতে। তারপর তারপর আর কি, ওদের মধ্যে একটা রফা হইছে। রফা? বলিস কি? সাবাস হারাধন, সাবাস। এইবার মোড়ল যাবে কই? মোড়লদারে যাতা কলে ফেলার মোক্ষম সুযোগ জেনে এসেছিস রে হারাধন। একটা কথা জানতে মন চায় কর্তা। কইয়া ফেলা? তা ওই মোড়লটারে কি করবেন ভাবছেন? আমার মাথায় একটা সাংঘাতিক প্ল্যান এসেছে রে আরাধন। চল গদিতে চল, সব করছি। চলেন কর্তা। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। তবে সহচরি হাতে জনার্দন! ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা, এই জনার্দন! আন্ত বেবিনা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। খুব বাসা বাইসা গেছি কেষ্ট ঠাকুর। রিমলি, আরে দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো। কি গো এটা? সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বাসনার বশে মন অবিরত, ধায় দশ দিশে পাগলেরও মতো। হাতে হাতে
ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান আন্তবে বীণা আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান সরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ অন্তবে বীণা অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে এ বধূ কোন আলো লাগলো চোখে